প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে থাকছে মহানবীর জীবনীর চতুর্থ পর্ব। এই পর্বে জানতে পারবেন মদিনার মুসলিমদের সাথে মক্কার কুরাইশদের দ্বন্দ্বসংঘাত ও যুদ্ধবিগ্রহ সম্পর্কে। এই পর্বে বদর, উহুদ ও খন্দকের যুদ্ধের বর্ণনা করা হয়েছে। এই তিনটি গাজওয়া যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মদিনায় ইসলামী রাষ্ট্র সংগঠনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থাপনায় মুহাজির ও আনসারদের মধ্যে অসাধারণ ভ্রাতৃত্ব গড়ে ওঠে। মদিনা সনদের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান তৈরি হয় এবং মসজিদে নববী হয়ে ওঠে ইসলামী সমাজের কেন্দ্র। কিন্তু শুরু হয় নতুন চ্যালেঞ্জ, কুরাইশদের সাথে সংঘাত। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর কুরাইশদের সাথে সংঘাত অনিবার্য হয়ে ওঠে, কারণ মক্কার কুরাইশরা মুসলিমদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রেখেছিল এবং ক্রমাগত মদিনা আক্রমণের হুমকি দিচ্ছিল। তাদের লক্ষ্য ছিল একটাই, তা হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের নিশ্চিহ্ন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরক্ষামূলক কৌশল হিসেবে ছোট বড় অনেকগুলো সামরিক অভিযান পরিচালনা করেছেন। এগুলোর মধ্যে কিছু ছিল সারিয়া যুদ্ধ এবং কিছু ছিল গাজওয়া যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব অভিযানে নিজে স্বয়ং অংশগ্রহণ করেননি বরং অন্য কাউকে নেতা হিসেবে নির্বাচিত করে দিতেন, সেগুলো হল সারিয়া যুদ্ধ। আর যেসব অভিযানে নিজে স্বয়ং অংশগ্রহণ করে যুদ্ধ পরিচালনা করেছেন, সেগুলো হল গাজওয়া যুদ্ধ। বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ তিনটি ছিল এরকম গাজওয়া যুদ্ধ। এই তিনটি গাজওয়া যুদ্ধ সম্পর্কে এই পর্বে বিস্তারিত জানতে পারবেন। বদরের যুদ্ধ সংঘটিত হয় হিজরি দ্বিতীয় বছরের রমজান মাসের 17 তারিখে। কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে এই কাফেলাকে আটকানোর সিদ্ধান্ত নেন, কারণ মক্কার কুরাইশরা মুসলিমদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিজেদের দখলে নিয়ে নেয়। সিদ্ধান্ত মোতাবেক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে বদর প্রান্তরের দিকে অগ্রসর হন। আবু সুফিয়ান এই খবর পেয়ে পথ পরিবর্তন করে এবং মক্কায় সাহায্য চেয়ে লোক পাঠায়। খবর পেয়ে আবু জাহেলের নেতৃত্বে বিশাল বাহিনী বের হয়। কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল 1000 ঘোড়া ও 700 উট। তারা ছিল পূর্ণ অস্ত্রশস্ত্র সজ্জিত। অপরপক্ষে নবীজির পক্ষে ছিল মাত্র 313 জন, 2টি ঘোড়া ও 70টি উট, অপ্রতুল অস্ত্রশস্ত্র। দুই পক্ষ বদর নামক প্রান্তরে মুখোমুখি হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উমর রাদিয়াল্লাহু আনহু সমর্থন দিলেন। তারপর আনসারদেরও মতামত চাইলেন। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, মনে হচ্ছে আপনি আমাদের মতামত চাচ্ছেন। আল্লাহর কসম, আপনি যদি এই সাগরে ঝাঁপ দিতে বলেন, আমরা আপনার সাথে ঝাঁপ দেব। আপনি আমাদের নিয়ে যেখানে ইচ্ছা যান, আমরা প্রস্তুত। হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু পানির কুয়াগুলো নিয়ন্ত্রণের কৌশলগত পরামর্শ দেন, যা নবীজি মেনে নেন। 17ই রমজান শুক্রবার ভোরবেলা যুদ্ধ শুরু হল। আরবের রীতি অনুযায়ী প্রথমে একক যুদ্ধ। কুরাইশ পক্ষ থেকে উত্তা, সাইবা ও ওয়ালিদ এগিয়ে আসে। মুসলিম পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু ও উবাইদা রাদিয়াল্লাহু আনহু মোকাবেলা করেন। 3 জনই মুশরিকদের হারিয়ে দেন, কিন্তু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আহত হন এবং পরে শহীদ হন। তারপর সাধারণ যুদ্ধ শুরু হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, হে আল্লাহ, তুমি আমাকে যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছ তা পূর্ণ করো। হে আল্লাহ, যদি এই মুসলিম দলটি ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না। আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেন। কুরআনে সূরা আনফালের 9 নম্বর আয়াতে বর্ণিত, স্মরণ করো, যখন তোমরা তোমাদের রবের কাছে ফরিয়াদ করেছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন যে, আমি তোমাদেরকে সাহায্য করব পরপর আগত 1000 ফেরেশতা দিয়ে। যুদ্ধের ফলাফল হল আশ্চর্যজনক।
কুরাইশ পক্ষে আবু জাহেল সহ ৭০ জন নিহত হয় এবং ৭০ জন বন্দী হন। অপর পক্ষে মুসলিম বাহিনীতে মাত্র ১৪ জন শহীদ হন। আবু জাহেলকে হত্যা করেন দুই কিশোর, মুয়াজ ও মুয়াউজ। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তার মাথা কেটে নবীজির কাছে আনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ হল উম্মাহর ফেরাউন। বন্দীদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করলেন তা হল কিছু বন্দীকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হল। যারা পড়তে জানত তাদের বলা হলো প্রত্যেকে ১০ জন মুসলিম শিশুকে লেখাপড়া শেখালে মুক্তি দেওয়া হবে। বদরের যুদ্ধের পর উহুদের যুদ্ধ সংঘটিত হয় হিজরি ৩য় সনের শাওয়াল মাসে। বদরের পরাজয়ের প্রতিশোধ নিতে কুরাইশরা আবু সুফিয়ানের নেতৃত্বে ৩,০০০ সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করে। সাথে ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা, যে বদরে তার পিতা নিহত হওয়ার প্রতিশোধ নিতে চাইছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মদিনায় থেকে প্রতিরোধ করতে চেয়েছিলেন, কিন্তু যুবকরা বাইরে গিয়ে যুদ্ধ করতে উৎসাহী। শেষে তাদের মতামতই গৃহীত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী উহুদ পাহাড়ের পাদদেশে অবস্থান গ্রহণ করে। পেছনে একটি পাহাড়ের গিরিপথ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ৫০ জন তীরন্দাজ মোতায়েন করেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কঠোরভাবে নির্দেশ দেন, যাই হোক তোমরা এই স্থান ছেড়ো না, এমনকি আমরা জিতে গেলেও না, হেরে গেলেও না। এই যুদ্ধে মুসলিম বাহিনীতে জনবল ছিল ১,০০০, কিন্তু পথে আব্দুল্লাহ ইবনে উবাই ৩০০ জন নিয়ে বিশ্বাসঘাতকতা করে ফিরে যায়। ফলে মুসলিম বাহিনীতে থাকল মাত্র ৭০০ জন। অপরদিকে কুরাইশ পক্ষে ছিল ৩,০০০ সৈন্য। প্রথমে মুসলিমরা জয়ী হচ্ছিল। হামজা রাদিয়াল্লাহু আনহু বীরত্বের সাথে যুদ্ধ করছিলেন। ওয়াসি নামক এক হাবশী দাস লুকিয়ে বর্ষা নিক্ষেপ করে হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে। তবে পরে ওয়াসি ইসলাম গ্রহণ করেন এবং মুসাইলিমাতুল কাজ্জাবকে হত্যা করেন। গিরিপথে মোতায়েনকৃত তীরন্দাজরা দেখল মুশরিকরা পালাচ্ছে, গনিমতের মাল পড়ে আছে। তারা ভাবল যুদ্ধ শেষ। তাদের অধিকাংশ প্রায় ৪০ জন গিরিপথ ছেড়ে নিচে নেমে আসে। খালিদ ইবনুল ওয়ালিদ তীক্ষ্ণ দৃষ্টিতে এটি দেখেন এবং অশ্বারোহী বাহিনী নিয়ে পেছন দিক থেকে আক্রমণ করেন। পরিস্থিতি পাল্টে যায়। মুসলিমরা চরম বিপর্যয়ের মুখে পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হন, দাঁত ভেঙে যায়, মুখমণ্ডল রক্তাক্ত হয়, হেলমেট মাথায় ঢুকে যায়। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নিজের শরীর দিয়ে নবীজির ঢাল বানান, পিঠে তীর লাগতে থাকে। তালহা রাদিয়াল্লাহু আনহু এর হাত অবশ হয়ে যায় নবীজিকে রক্ষা করতে গিয়ে। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু নিজের দাঁত দিয়ে নবীজির মুখের মধ্যে ঢুকে যাওয়া হেলমেটের কড়া টেনে বের করেন, এতে নিজের ২ দাঁত ভেঙে যায়। মুশরিকরা চিৎকার করে বলে, আমরা মুহাম্মদকে হত্যা করেছি। অনেক মুসলিম তখন হতাশ হয়ে পড়েন। আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহু দেখেন কিছু সাহাবী নিরাশ হয়ে বসে আছেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তারা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। তিনি বলেন, তাহলে তারপরে জীবন দিয়ে কি করবে? উঠো, যে জিনিসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদত বরণ করেছেন, সেই জিনিসের জন্য আমরাও মরি। এই বলে তিনি একাই শত্রুর মধ্যে ঝাঁপিয়ে পড়েন এবং লড়াই করতে করতে শহীদ হন। তার দেহে ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া যায়। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে দেখে চিৎকার করে বলেন, সুসংবাদ এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুপ থাকতে ইশারা করেন যাতে শত্রুরা না জানতে পারে। যুদ্ধের শেষে মুশরিকরা ফিরে যায়। মুসলিমদের পক্ষে শহীদ হন ৭০ জন এবং মুশরিকদের পক্ষে নিহত হয় ২২ জন। হিন্দা ও অন্যান্য মুশরিক নারীরা শহীদদের দেহ বিকৃত করে। হিন্দা হামজা রাদিয়াল্লাহু আনহু এর কলিজা চিবিয়ে ফেলে, তবে গিলতে পারেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু আনহু এর বিকৃত দেহ দেখে কাঁদেন এবং বলেন, আমি কুরাইশদের ৩০ জনের বদলা নেব। তখন আল্লাহ আয়াত নাজিল করেন, তোমরা যদি প্রতিশোধ নাও, তাহলে যেমন তোমাদের উপর জুলুম করা হয়েছে সেভাবেই নাও, কিন্তু যদি তোমরা ধৈর্য ধরো,
তাহলে তা ধৈর্যশীলদের জন্য উত্তম। সূরা নাহল আয়াত 126। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা ধৈর্য ধারণ করব। গিরিপথে নিযুক্ত তীরন্দাজরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ অমান্য করার কারণে যুদ্ধে জয়পরাজয় অনিশ্চিত হয়ে পড়ে। আল্লাহ কুরআনে বলেন, যখন তিনি তোমাদেরকে তোমাদের প্রতিশ্রুতি পূর্ণ করছিলেন, যখন তোমরা তার অনুমতিক্রমে তাদেরকে হত্যা করছিলে, যতক্ষণ না তোমরা দুর্বল হয়ে পড়লে এবং নির্দেশ নিয়ে বিবাদ করলে এবং অবাধ্য হলে, তোমরা যা ভালোবাসো তা তোমাদেরকে দেখানোর পর। সূরা আল ইমরান আয়াত 152। এরপর খন্দকের যুদ্ধ সংঘটিত হয় ৫ম হিজরি শাওয়াল ও জিলকদ মাসে। কুরাইশ, ইহুদি ও বিভিন্ন আরব গোত্র মিলে ১০,০০০ সৈন্যের বিশাল বাহিনী গঠন করে মদিনা আক্রমণের জন্য। এদিকে মুসলিম পার্সিয়ান সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দেন যে তারা পারস্যে এমন পরিস্থিতিতে পরিখা খনন করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিকল্পনা গ্রহণ করেন। মদিনার উত্তর দিকে, যেদিক থেকে শত্রু আসবে, গভীর পরিখা খনন শুরু হয়। প্রচণ্ড শীত ও ক্ষুধা, কিন্তু সবাই মিলে কাজ করছেন। সাহাবীরা পেটে পাথর বেঁধে রেখেছেন ক্ষুধার যন্ত্রণা কমাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 2টি পাথর বেঁধে রেখেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেখে নবীজির জন্য সামান্য খাবার তৈরি করেন এবং লুকিয়ে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি ও আরও 2-3 জন আসুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে বলেন, চলো জাবিরের বাড়ি। জাবির রাদিয়াল্লাহু আনহু ঘাবড়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রান্নার হাঁড়িতে হাত দিয়ে দোয়া করেন। অলৌকিকভাবে সামান্য খাবার দিয়ে সবাই তৃপ্তি সহকারে খায়, তবুও খাবার শেষ হয় না। পরিখা খনন করতে করতে একটি অত্যন্ত শক্ত পাথর পাওয়া যায়। কেউ ভাঙতে পারছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোদাল নিয়ে আঘাত করেন। প্রথম আঘাতে বিদ্যুৎ চমকের মতো আলো বের হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার, আমাকে পারস্যের চাবি দেওয়া হয়েছে। দ্বিতীয় আঘাতে আরেকটি আলো, আল্লাহু আকবার, আমাকে রোমের চাবি দেওয়া হয়েছে। তৃতীয় আঘাতে আরেকটি, আল্লাহু আকবার, আমাকে ইয়েমেনের চাবি দেওয়া হয়েছে। মুনাফিকরা ব্যঙ্গ করে বলে, মুহাম্মদ আমাদের পারস্য ও রোম জয়ের স্বপ্ন দেখাচ্ছেন, আর আমরা পরীক্ষা খুঁড়তে খুঁড়তে এমন অবস্থায় যে প্রাকৃতিক প্রয়োজনেও যেতে ভয় পাচ্ছি। কিন্তু 25 বছরের মধ্যে পারস্য ও রোম উভয়ই মুসলিমদের হাতে বিজিত হয়। 1 মাস অবরোধ চলে। চরম শীত, খাদ্য সংকট, ভয়, মুনাফিকদের ষড়যন্ত্র এবং বনু কুরাইজা ইহুদিদের বিশ্বাসঘাতকতা। তারা মুসলিমদের পেছন থেকে আক্রমণের পরিকল্পনা করে। নুয়াইম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু সদ্য ইসলাম গ্রহণ করেছিলেন। শত্রুরা তা জানত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি তাদের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করো। তিনি দারুণ বুদ্ধি খাটিয়ে ইহুদি ও কুরাইশদের মধ্যে সন্দেহ সৃষ্টি করেন। ইহুদিরা ভাবে কুরাইশরা তাদের ব্যবহার করছে, কুরাইশরা ভাবে ইহুদিরা বিশ্বাসঘাতকতা করবে। অবশেষে আল্লাহ তাআলা প্রচণ্ড ঝড় ও ঠান্ডা বাতাস পাঠান। শত্রুদের তাঁবু উড়ে যায়, আগুন নিভে যায়, পশু ছুটে যায়। তারা হতাশ হয়ে ফিরে যায়। বিশ্বাসঘাতক ইহুদি গোত্র বনু কুরাইজার বিচার হয়। তারা নিজেরাই সাদ ইবনে মুআয় রাদিয়াল্লাহু আনহুকে বিচারক মনোনীত করে, কারণ তিনি আগে তাদের মিত্র ছিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু খন্দকে আহত হয়ে মৃত্যু যায়। তাকে উটে করে আনা হয়। তিনি তাওরাতের বিধান অনুযায়ী রায় দেন, যোদ্ধাদের মৃত্যুদণ্ড, নারী ও শিশুদের বন্দী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর ফয়সালা অনুযায়ী ফয়সালা করেছ। 3টি বড় যুদ্ধ, বদরে বিজয়, উহুদে পরীক্ষা, খন্দকে আল্লাহর অলৌকিক সাহায্য। প্রতিটি যুদ্ধ থেকে শিক্ষা হল, প্রতিটি বিপদে আল্লাহর উপর ভরসা। এখন মুসলিমরা শক্তিশালী। সময় এসেছে মক্কা বিজয়ের। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বিশ্ব নবীর জীবনী জানতে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে মুসলিম বাহিনীর মক্কা বিজয়ের কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।